আসসালামু আলাইকুম। আইডেস আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, প্রথমেই জানিয়ে দিব হিজবুল্লাহর তাণ্ডবে অস্থির ইসরায়েল। এরপর জানিয়ে দেব ফাতাহ 2 রকেট সিস্টেমের পরীক্ষা করেছে পাকিস্তান। এদিকে যুদ্ধ শেষে গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। আরও জানিয়ে দিব রাফা ছেড়েছে 6 লাখ ফিলিস্তিনি। সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া, বলেছেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ নিয়ে আপনার মূল্যবান মন্তব্য। হিজবুল্লাহর তাণ্ডবে অস্থির ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করা তো দূরের কথা, তাদের সঙ্গে চলমান যুদ্ধে ইসরায়েল যে কোনো লক্ষ্যই অর্জন করতে পারবে না, সেটি স্বয়ং আমেরিকান নীতি নির্ধারক থেকে শুরু করে সামরিক কর্মকর্তারাও মেনে নিলেও রাফা অভিযান এগিয়ে নিতে এখনও অটল ইসরায়েলের খুনি নেতা নেতানিয়াহু। তবে রাফা অভিযানের প্রস্তুতির মধ্যেই ইসরায়েলের ঘুম কেড়ে নিয়েছে হামাস। প্রতিরোধ যোদ্ধাদের নতুন কৌশলে চোখে সর্ষে ফুল দেখছে ইসরায়েল সেনা। ঠিক তখনই ইসরায়েলের বিরুদ্ধে আরো ভয়ঙ্কর রূপে হাজির লেবানন ভিত্তিক সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের বিপজ্জনক আক্রমণে ব্যতিব্যস্ত ইসরায়েলকে দিশেহারা করতে তৎপরতা বাড়িয়েছে হামাসের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। লেবানন থেকে ইসরায়েলের বিভিন্ন শহরে ক্রমাগত হামলা চালিয়ে তেল আবিবকে অস্থির করে রেখেছে লেবানিজ যোদ্ধারা। প্রতিদিনই আক্রমণের ধারা বাড়াচ্ছে নাসরুল্লাহর শিষ্যরা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে মঙ্গলবার লেবানন থেকে মাউন্ট হারমনে একযোগে 10টি রকেট আঘাত হেনেছে। ইসরায়েলের একটি গোয়েন্দা বেলুনও লেবানন সীমান্তে ভূপাতিত হয়। আইডিএফ জানিয়েছে হিজবুল্লাহর মিসাইল হামলার পর বেলুনটি লেবাননে বিধ্বস্ত হয়েছে। উত্তর ইসরায়েলের আদমিতের কাছে এক সামরিক স্থাপনায় অ্যান্টি ট্যাঙ্ক গাইডেন মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ। টাইমস অব ইসরায়েল জানিয়েছে এই হামলায় এক ইসরায়েলি বেসামরিক ব্যক্তি নিহত এবং 5 সেনা আহত হয়েছে। তবে সামরিক স্থাপনার ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানায়নি আইডিএফ। এই ধকল কাটিয়ে উঠতে না উঠতেই পরের দিন আবারও বড় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বুধবার লেবাননের ভূখণ্ডের ভেতর থেকে ইসরায়েলের দিকে একযোগে 60টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এই হামলা এমন সময় করা হয়েছে যখন হামাসের শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করছিলেন। লেবাননের সংবাদ মাধ্যম আল মানার জানিয়েছে লেবানন থেকে উত্তর ইসরায়েলের হারমান পর্বতের দিকে 60টিরও বেশি রকেট ছোড়া হয়েছে। আইডিএফ এর বরাতে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বিমান প্রতিরক্ষা বেশ কয়েকটি রকেট থামাতে পারলেও বাকিগুলো আঘাত করতে সক্ষম হয়েছে। ফাতাহ 2 রকেট সিস্টেমের পরীক্ষা করেছে পাকিস্তান। ফাতাহ 2 রকেট সিস্টেমের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। অনলাইন ডন বলেছে ফাতাহ 2 গাইডেড রকেট সিস্টেমের এই পরীক্ষা চালানো হয়েছে। এর পাল্লা 400 কিলোমিটার। এই রকেট সিস্টেম পাকিস্তান সেনাবাহিনীর অস্ত্রের মজুদ বৃদ্ধি করবে এবং প্রচলিত অস্ত্রের চেয়ে এই অস্ত্র হবে প্রাণঘাতী। এই সিস্টেমে রকেট হবে নির্ভুল অস্ত্র। এতে প্রাণঘাতী এবং এর কার্যকারিতা বৃদ্ধি করবে। শত্রুপক্ষের অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলোতে এড়াতে সক্ষম হবে তা। ফাতাহ 2 সেনাবাহিনীর আর্টিলারি ডিভিশনে যুক্ত করা হয়েছে যাতে ডিপ টার্গেটে হামলা করা যায় এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রচলিত যুদ্ধে ব্যবহার করা যায়। বৃহস্পতিবার এই পরীক্ষা প্রত্যক্ষ করেন সেনাপ্রধান, সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, বিজ্ঞানীরা এবং প্রকৌশলীরা। যুদ্ধ শেষে গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত শেষে উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ওই বাহিনীতে মিশর, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোকে সেনা সরবরাহের প্রস্তাব দিয়েছে দেশটি। ওয়াশিংটনের ভাষ্যমতে সংঘাত শেষে গাজায় আবার হামাসের মাথাচাড়া দিয়ে ওঠা ঠেকাতে এবং উপত্যকাটিকে নিরাপদ করতেই এমন পদক্ষেপ চায় তারা। যুক্তরাষ্ট্র সরকারের এই প্রস্তাব মিশর, ইইউ ও মরক্কো বিবেচনা করে দেখেছেন বলে জানা গেছে। তবে তাদের একটি শর্ত রয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসের খবরে বলা হয়েছে এমন কোনো প্রস্তাব বাস্তবায়নের আগে দেশ তিনটি চায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিক যুক্তরাষ্ট্র। ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে গাজায় শান্তিরক্ষী বাহিনীতে নিজেদের সেনাদের যুক্ত করার প্রস্তাব নাকচ করে দিয়েছে সৌদি আরব সহ অন্যান্য আরব দেশগুলো।
দেশগুলো। যদিও গাজায় কোনো ধরনের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পক্ষে সায় দিয়েছে তারা, কারণ সংঘাত শেষে গাজায় ইসরায়েল বাহিনীর অবস্থানের বিকল্প কোনো বাহিনী আপাতত দেখা যাচ্ছে না। গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিরোধিতা করে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পশ্চিমা এক কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে, এটি নিয়ে কারোর সঙ্গে কথা বলতে চায় না ইসরায়েল। আর আরব দেশগুলো পশ্চিমাদের কাছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে। তবে পশ্চিমাদের মধ্যে খুব কম দেশই এই স্বীকৃতি দেওয়ার কাছাকাছি রয়েছে। এদিকে আরব দেশগুলোকে শান্তিরক্ষী বাহিনীতে সেনা সরবরাহের প্রস্তাব দিলেও এটা পরিষ্কার যে ওই বাহিনীতে কোনো মার্কিন সেনা থাকবে না। তাই অন্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা যুক্তরাষ্ট্রের জন্য কঠিন হয়ে পড়েছে। বিষয়টির সঙ্গে জানাশোনা আছে এমন এক কর্মকর্তা বলেছেন, এই প্রচেষ্টার নেতৃত্ব দেবে ওয়াশিংটন, তবে তা বাস্তবায়নের জন্য অনেক কাজ বাকি। ফিনান্সিয়াল টাইমসের ওই প্রতিবেদনের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, পরিস্থিতি অনুকূলে এলে কার্যকরী ভূমিকা পালনের আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটনের মিত্ররা। রাফা ছেড়েছে 6 লাখ ফিলিস্তিনি। গাজা উপত্যকার রাফায় ইসরায়েলি অভিযান জোরদারের পর 10 দিনে অঞ্চলটি ছেড়েছে প্রায় 6 লাখ ফিলিস্তিনি। বৃহস্পতিবার 16 মে এ তথ্য জানিয়েছে জাতিসংঘ। খবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। বিরতিহীন হামলার জেরে প্রাণ বাঁচাতে ছুটছে সাধারণ মানুষ। খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াইশি, দেইর আল বালাহ সহ মধ্য ও উত্তরের বিভিন্ন গন্তব্যের পথে ফিলিস্তিনিদের ঢল। যুদ্ধবিধ্বস্ত অনেক এলাকায় নতুনভাবে তাঁবু টাঙিয়ে মাথা গোজার ঠাঁই তৈরি করছে তারা। খাবার, পানি সহ বেঁচে থাকার ন্যূনতম সুবিধার অভাবে মানবেতর পরিস্থিতিতে বাস্তুচ্যুতরা। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই রাফায় ভয়াবহ আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, যেখানে আশ্রয় নিয়েছিল 15 লাখের বেশি ফিলিস্তিনি। বিমান হামলা জোরদারের পাশাপাশি চলছে স্থল অভিযানও। প্রতিনিয়ত অঞ্চলটি ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে আশ্রিতদের। ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া, বলেছেন পুতিন। ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে চীনের প্রস্তাবে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, মস্কো ইউক্রেন সরকারের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা শুরু করতে প্রস্তুত, তবে আলোচনা হতে হবে যুদ্ধে জড়িত সব দেশের সম্মতির ভিত্তিতে। চলতি সপ্তাহেই বেইজিং সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তার আগে বুধবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম সিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, আমরা ইউক্রেনের সঙ্গে শান্তি আলাপ শুরু করতে প্রস্তুত, কিন্তু সেই সংলাপের গতি প্রকৃতি অবশ্যই এমন হতে হবে যে এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট কোনো দেশের স্বার্থ যেন ক্ষতিগ্রস্ত না হয়। এ তালিকায় আমরাও রয়েছি। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন সংকট সমাধানে চীনের দৃষ্টিভঙ্গির ব্যাপারে আমরা সবসময় ইতিবাচক। আমরা কখনো ইউক্রেনের সঙ্গে শান্তি সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যান করিনি। বেইজিং সত্যিই এই সংকটের মূল কারণ এবং এর বৈশ্বিক ভূরাজনৈতিক প্রভাব বোঝে। তিনি বলেন, গত মাসে চীন প্রেসিডেন্ট শি জিনপিং ইউক্রেন সংকট সমাধানে যে নীতির কথা বলেছেন তাতে সংঘাতের পেছনের কারণগুলো বিবেচনা করা হয়েছে।